আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমি অনেক ভালো আছি। আর আমি কালকে একটা চিন্তা ভাবনা করছিলাম আর আজকে কাজ শুরু করে দিচ্ছি। আমি দেখতেছেন ডোগা টানতেছি, কারণ এখানে আমি একটা ছোটোখাটো খামার দিব, তার লাগে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে একটু উঁচা করে দিব তার লাগে। তো আমি বলছি আমি একা পারি না, তো আমার বাগিনার সহ আমার সাথে আইসা করতেছে। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কি খামার দিব আর সব কিছু আমি এই ভিডিওতে বলবো। তো শুরু করা যাক। তো গাইজ দেখতেছেন আমি ডোগা টানতেছি আর ওইখানে আমার ফুফি আমাদের দেখে হাসতেছে। ও আমার একটু ছোট, কিন্তু সমস্যা নেই, আমি ওরে ফুফি বলে ডাকতেছি। আর আরেকটা কথা না বললে নয় গাইজ, এখানে আমি এটা পরিষ্কার করব, কিন্তু আমি তো একা পারতেছি না, তার লাগে আমার বাগিনারে নিয়ে আনিছি। আর আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলতেছি ফুফির সাথে। ও বলতেছে ভিডিও করস, কাজও করস। আমি বলছি যে হ্যাঁ, আমি ভিডিও করব, কাজও করব। আর গাইজ যে জায়গাটা দেখতেছেন না, এটা আজকে অনেক বছর পরে আছে। তো আমি এখন বাড়িতে আসছি, তো ভাবতেছি কিছু করার জন্য। আর আমার ভাইয়ারে বলছে, আর আমার ভাইয়া বলছে যে তুই কর, যত টাকা লাগে আমি দেবো। তা ভাইয়ে বলছে আর আমিও কাজ শুরু করে দিছি। কালকে বলছে, আজকে আমি কাজ শুরু করছি। আর আমারও একটা মনে আশা ছিল যে আমি একটা খামার দেবো ছোটোখাটো। আর আমি ছোট থেকে দেব, অল্প অল্প করব। বেশি হলে সামনে যদি প্রফিট বা আপনার দোয়ায় যদি একটা ভালো হয়, তাহলে আমি সামনে আরটু বাড়াবো আর কি। তো আমার বাগিনায় দেখছেন, তো তারা একটা লায়া ফিমরা না কি কামড় দিছিল, তো সে চুলকাইতেছে আর কি। আর আমি তো এখান দিয়ে ডোগা টানতেছি আর হাসতেছি। তো গাইস এখন ওগুলা নেওয়া শেষ ডোগা, তো আমি এগুলা খুলতে। এখানে গাইস আগে কি ছিল জানেন? আমাদের হারা ছিল আর কি। আপনার জমিনে যে ধান ফসল আসে, তো ওগুলা যখন কাটে তখন আমাদের খের হয়, ওগুলা দিয়ে আমরা হারা করছিলাম আর কি, অনেক বড়। ওগুলা এখন নাই, কারণ আমাদের গরু এখন আর পালে নাই। আর আমি এগুলা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আব্বু একটু পরে আসবে, ওনারা একটু বাজারে গেছে, আমার বাতিতে একটু অসুস্থ, তার লাগে বাজারে গেছে। তো এখন আমি এগুলো পরিষ্কার করতেছি। আর এখন দেখি কি করা যায়, আমি পরিষ্কার করব। আর গাইজ যতটা অল্প মনে করতেছি, কিন্তু অত অল্প না, অনেক কষ্ট করতে হবে। এখনই আজকে আমি একটু হাঁপায়া গেছি, তার জন্য আমি কোনো হাল ছাড়বো না ইনশাল্লাহ। যত কষ্ট হোক আমি কোনো হাল ছাড়বো না। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ভিডিওটা দেখতেছেন। আর এখন আমি এটা লাড়া দিচ্ছি আর গাব পড়তেছে। ইনশাল্লাহ আমাদের অনেক ফল গাছ আছে, আমার এখানে গাব গাছ, পেয়ারা গাছ, সব কিছু আছে। ইনশাল্লাহ আমাদেরকে সব দিছে, তো আমরা শুক্রিয়া করি সব সময়। আর যাই হোক আলহামদুলিল্লাহ। তো গাইস আমি যখন এটা লাড়া দিই শুধু গাব পরে, তো এখন আমি বলতেছি বাগিনারে যে এটা তো এভাবে সম্ভব না। আর আরেকটা কথা, আমি একটু পরে উপরে দিকে দেখি যে এখানে রশি দিয়ে বাঁধায় আর কি। তো আমি আমাদের দামা দিয়ে আর কি কোবাতে চাইছিলাম, কিন্তু হয় না। তো বাগিনারে তারপর উঠাইছি, ওরে বলছি যে তুই কেটে দে, কিন্তু ও পারতেছে না, একটু খাটো দে। তো তারপর হয়ে গেছে। তো আমি লাস্টে আমি বলতেছে গাবগুলো যে পয়রা যায় পাক না, তো আমি আমার বাগিনারে উড়াইয়া দিলাম গাছে, যে ওইটা যে গাবগুলো পারে। আর গাইস এগুলো দেখতেছেন অনেক কষ্ট হয়েছে এগুলো সব করতে, আর আরও কষ্ট তো সামনে করতে হবে। তো আমি এখন চলে গেলাম আমাদের একটা জমিনে, ওইখানে গাছ কাটতে হবে, কারণ ওইখান থেকে গাছ আনি না, ওইখানে কিলা দিতে হবে। তো আমি আর আমার বাগিনা নিয়ে নিলাম দুইটা, আর একটা নিতেছি কারণ ওজন বেশি এগুলো, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আবহাওয়াটা এত ভালো না, একটু পর পর বৃষ্টি হচ্ছে। যেটা দেখতেছেন এটা আমাদের মামিদের বাসা, এদিকে আর কি আমাদের জমিনটা। তো আমরা বলতে বলতে আমাদের বাসা দিয়ে যাচ্ছি, তো আমাদের রাস্তা চলে আসলাম। আর একটু দূর, কারণ আমাদের জমিন যেখানে ওইখানে একটু দূর। তো আমরা এখন আমাদের গাঁড়ার আগে আছি, এখান থেকে চলে যাব বাসায়। আর অনেক কষ্ট হইতেছে, আর এটা একটু পাতলা, আর আরেকটা যেটা আছে ওইটা একটু ওজন। তো আমি এখন একটা নিতেছি, আর ভিডিওটা তো অনেক বড় হয়, কিন্তু আমি তো একটু ছোট করে করতেছি, ঠিক আছে। তো আমি বলতে বলতে আমাদের বাসায় চলে আসলাম, এসে এখন এখানে ধুয়ে দেবো। তারপর এগুলো কেটে সব লাইন করতে হবে আর কি। তো আমি এখন একটু পর কাটবো, আর কাটা শুরু করে দিলাম। আর এই ফাঁকি দিয়ে আমার আব্বু চলে আসছে। আর গাইস করার যেটা ওইটা আমাদের একটু ধার নাই আর কি, কষ্ট হয়ে যায়। আর যেখানে গাছ কাটতে গেছিলাম ওইখানেও আর কি হয় না, তারপর আস্তে আস্তে করছি। আর সব কিছু আস্তে আস্তে করাটা অনেক ভালো। আর প্রথমে আমি বিসমিল্লাহ করে কাজটা শুরু করছি, বিসমিল্লাহ বললেই আল্লাহ বরকত দেয়। তো আমি সব কিছুতে বিসমিল্লাহ বলে শুরু করি আর কি। তো আপনাদের দোয়ায় দেখি কদ্দূর যাইতে পারি। আর সবাই ভাবেন না যে আবার আমি ফেসবুকে টাকা দিয়ে আমি করতেছি, খামার দিতেছি, আসলে সেটা না। আমার ভাইয়া প্রবাসে থাকে, উনি বলছে যে ব্যবসা করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা যাবে।